আসসালামু আলাইকুম। টেকব্যাক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো অ্যাপেলের আপকামিং ফোন আইফোন এসি 2 কিংবা আইফোন 9 সম্পর্কে। আমি জানাবো এর স্পেক, প্রাইস এবং রিলিজ ডেট সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে আপনারা গ্লাস বডি অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি ফোন পাবেন, যা দেখতে যে খুবই আকর্ষণীয় হবে তার বলার কোনো প্রয়োজনই নেই, যার কারণে একটি প্রিমিয়াম ব্র্যান্ডের ফোন থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটির ফোনই পাওয়া যাবে বলে আশা করা যায়। তো এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 4.7 ইঞ্চ ফুল এইচডি আইপিএস একটি ডিসপ্লে, যা 16 মিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে। এই ফোনটির কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল এবং ব্রাইটনেস সম্পর্কে ধারণা পাওয়া যায়নি, তবে অ্যাপেলের কাছ থেকে যে একটি ভালো মানের ফোনের ভিউইং অ্যাঙ্গেল, কালার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস ভালো হবে তা সবারই জানা কথা। আর হ্যাঁ, এই ফোনটিতে আপনারা অ্যাপেলের ফুল ভিউ ডিসপ্লে কিংবা ফেস আইডি দেখা পাবেন না। অ্যাপেল এই ফোনটির প্রাইস কমানোর জন্য এখানে টাচ আইডি ব্যবহার করেছে। চলুন এবারে কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ নিয়ে। এই ফোনটির মূল আকর্ষণই থাকছে এই ফোনটির সিপিইউ। এই ফোনটিতে সিপিইউতে কি পাচ্ছেন চলুন তা জেনে নিন। এর সিপিইউ হিসেবে আপনারা পাচ্ছেন অ্যাপেলের লেটেস্ট A13 সিপিইউটি, যা এখন পর্যন্ত স্মার্টফোন দুনিয়ায় সবথেকে গতিময় এবং ফাস্টেস্ট একটি চিপ, যা অ্যাপেল ব্যবহার করেছিল তাদের আইফোন 11-এ। তো আপনারা বুঝতেই পারছেন এই সিপিইউটি কতটা ভালো হবে। আর এই ফোনটির র্যাম হিসেবে ব্যবহার করা হবে 3GB DDR4 2600 একটি র্যাম। এর রোম হিসেবে আপনারা পাবেন 32GB, 64GB এবং 128GB, যা UFS 2.0 স্টোরেজ থাকবে। তো আপনারা বুঝতেই পারছেন এখানে অ্যাপেল কোনোভাবেই কোনো কৃপণতা করেনি, তাই বলাই যায় এই ফোনটির মাল্টিটাস্কিং এবং গেমিং এক্সপিরিয়েন্স হবে বাটার স্মুথ। আর বলাই যায় এই ফোনটি দিয়ে পৃথিবীর যে কোনো ধরনের মোবাইল গেমস আপনারা খুবই ইজিলি খেলতে পারবেন। চলুন এবারে কথা বলা যাক এই ফোনটির আরেক আকর্ষণ এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরা হিসেবে আপনারা পাবেন 12 মেগাপিক্সেলের সিঙ্গেল একটি ক্যামেরা, কিন্তু এই ফোনটির ক্যামেরাটি হুবহু আইফোন 11X এর ক্যামেরাটি নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর সেম প্রসেসর এবং সেম র্যাম ভেরিয়েন্ট থাকায় এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যে আইফোন 11X এর মতোই হবে তার কোনো সন্দেহ নেই। আর আপনারা হয়তো বা জানেন না 2019-এর বেস্ট ক্যামেরা ফোন ছিল আইফোন 11 ফোনটি। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, যা দিয়ে খুবই ভালো মানের সেলফি ওঠানো যায় বলে আশা করা যায়। আপনারা এই ফোনটিতে আরও যে সকল স্পেশাল ফিচার পাচ্ছেন তা হলো ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, ব্লুটুথ 5.0, সকল ধরনের সেন্সর এবং NFC এর সাপোর্ট ও টাইপ সি অ্যাডাপ্টার। এই ফোনটির ব্যাটারি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও বিশ্বস্ত একটি লিঙ্ক থেকে জানা গেছে এই ফোনটির ব্যাটারি 3000 mAh হওয়ার সম্ভাবনাটাই বেশি। চলুন এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি হবে অ্যাপেলের তরফ থেকে একটি মিড রেঞ্জের একটি ফোন, যার প্রাইস বাংলাদেশি টাকায় 33,000 থেকে 40,000 টাকার মধ্যেই থাকবে বলে আশা করা যায়। এবারে কথা বলা যাক এই ফোনটির রিলিজ ডেট সম্পর্কে। এই ফোনটি জানুয়ারি থেকে ইন্ডিয়াতে অ্যাসেম্বলিং শুরু হয়ে গেছে এবং ইন্ডিয়াতে জানানো হয়েছে এই ফোনটি এপ্রিলের শেষের দিকেই পাওয়া যাবে। সো বাংলাদেশেও আমরা এপ্রিল এবং মে মাসেই এই ফোনটি পাবো বলে আশা করা যায়। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। তো ভিডিও শেষ করার আগে আমি একটি কথাই বলবো, অ্যাপেল যদি এই ফোনটি ইন্ডিয়াতে এবং বাংলাদেশে লঞ্চ করে তাহলে আশা করা যায় শাওমি এবং রিয়েলমি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে অনেকটাই তাদের মিড রেঞ্জের মার্কেট শেয়ার হারাবে। আর এর জন্য এরা এই মিড রেঞ্জে আরও ভালো ভালো ফোন আনবে। আর এই কম্পিউটার শুরু হলেই লাভ হবে আমাদের মতো গ্রাহকদের। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকব্যাক বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।